আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমার আজকের রেসিপি হচ্ছে বেলে মাছ ভুনা। আর এই বেলে মাছ ভুনাটা এতটাই মজাদার হয়, এভাবে কুচানো পেঁয়াজ দিয়ে করলে ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের একটি খাবার। আর বেলে মাছটা অত্যন্ত নরম হওয়া বিধায় সবারই কিন্তু এই মাছটা অনেক পছন্দের একটি মাছ। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মাছগুলোকে কেটে তারপরে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজের 3টা। তো এরপর যে আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি একটু গরম করে নিয়েছি। আর মাছগুলোকে খুব আস্তে আস্তে এবং হালকাভাবে একটু ভেজে নিব। আর এই বেলে মাছটা কিন্তু প্রচুর নরম, খুব সাবধানে কিন্তু মাছগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হয়। আর মাছ ভাজার সময় সবসময় একটু তাওয়াটা একটু ভালোভাবে গরম করে নিলে কিন্তু এই মাছটা কিন্তু খুব সহজে কিন্তু উঠে যায়। তো একে একে কিন্তু আমি মাছগুলোকে সবগুলোকে একসাথে দিয়ে তারপরে কিন্তু একটু সময় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিব। আর মাছটা খুব বেশি একটা গাঢ় করে ভাজবো না, একটু হালকা হালকা করেই ভাজবো। আর এই মাছটা কিন্তু কষিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজা হয়। তো আজ আমি এই মাছগুলোকে একটু ভালোভাবে একটু ভেজে তারপরে কিন্তু একটু ভুনা করে নিব। তো এখন আমার মাছগুলো কিন্তু ভাজা শেষ। তো এখন ওই প্যানেই কিন্তু আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। জাস্ট পেঁয়াজটা একটু নরম নরম হলে আর কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু আমি একে একে এখানে মশলা দেব। আর বেলে মাছে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করতে হয় না, এখানে শুধুই আমি একটু জিরা বাটা ব্যবহার করেছি। তো জিরা বাটাটা দিয়ে একটু সময়ের জন্য ভেজে তারপরে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচের মতো এখানে হলুদের গুঁড়ো দিয়ে কিছু সময়ের জন্য আবারও একটু কষিয়ে নিব। আর মশলাটা যত বেশি কষানো হয় সেই মাছ বলেন সবজি বলেন সেটা কিন্তু খেতে আরও বেশি মজাদার হয়। এটা কিন্তু আমরা সকলেই জানি যারা আমরা রান্না করে থাকি। তো আমি একটু সময় নিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আমার এই মশলার উপরে কিন্তু তেলটা একেবারে উঠে এসেছে। তো মশলাটা যেহেতু আমার খুব ভালোভাবে একেবারে কষানো হয়ে গিয়েছে আর তেলটাও উপরের দিকে উঠে এসেছে, তো এখন আর আমি বেশি সময় অপেক্ষা করব না, আমি মাছটা দিয়েই কিন্তু সাথে সাথে কিন্তু এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই বেলে মাছটা রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। তো এখন আমি একটু ঝোলের সাথে মাছটাকে সুন্দরভাবে একটু মিলিয়ে দিয়ে তারপরে কিন্তু কিছু সময়ের জন্য এটাকে ঢেকে রাখবো। তো এখন কিন্তু ঝোলটা মাঝামাঝি আঁচেই আছে। তো এখন চুলার জালটা একটু কমিয়ে তারপরে কিন্তু আমি সময় নিয়ে মাছটাকে সুন্দরভাবে ভুনা করে একেবারে কিন্তু ঝোলটা টানিয়ে নিব। তো আলহামদুলিল্লাহ আমার মাছটা কিন্তু একেবারে ভুনা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে যদি বেলে মাছ ভুনা করে খাওয়া হয় তাহলে কিন্তু বেলে মাছের যে একটা অন্যরকম স্বাদ আছে সেটা কিন্তু পাওয়া যায়। বেলে মাছ কিন্তু নানাভাবেই কিন্তু রান্না করে খাওয়া যায়, কিন্তু এভাবে যদি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করা হয় তাহলে কিন্তু স্বাদে আসে কিছু ভিন্নতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।